আপনি কি আপনার গিয়া লঞ্চের স্টোরের ডিজাইনগুলো Pinterest-এ পিন করতে চান? এবং পিন করার পর এগুলোকে ভালোভাবে সেল করার জন্য মার্কেটিং করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি খুব সহজেই Pinterest থেকে আপনার গিয়া লঞ্চ যে স্টোর রয়েছে কিভাবে ক্লাইম করবেন বা ভেরিফাই করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। Pinterest-এ ক্লাইম জিনিসটা মূলত কি? আমি একটু বিস্তারিত আলোচনা করি। আপনি যখন Pinterest-এ আপনার বিজনেস অ্যাকাউন্ট তৈরি করবেন এবং আপনার Pinterest অ্যাকাউন্টের যে স্টোর রয়েছে সেই স্টোরের আপনি আপনার ডিজাইনগুলো শোকেস করে রাখবেন। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে ওখানে আম আপনার যদি ওয়েবসাইটের সাথে বা স্টোরের সাথে লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু খুব সহজেই এটা Google-এ র‍্যাংকিং করবে এবং খুব সহজেই আপনি সেল পেতে সুবিধা হবে। যা Pinterest আপনার প্রোফাইলে একটি গ্লোবাল আইকন যুক্ত হবে। যা আপনার ব্র্যান্ডের ক্রেতাদের কাছে বিশ্বাসযোগ্যতা হবে। এছাড়াও আপনার পণ্যগুলোর সকল তথ্য আপনি অ্যানালিটিক্স ভাবে দেখতে পাবেন। এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে Pinterest অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে উপরে দেখুন লিখা আছে Pinterest যে অপশন রয়েছে এই Pinterest-এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আসবে। যেহেতু আমরা ক্লাইম করব সেজন্য এখান থেকে এই যে লিখা আছে দেখুন বিজনেস হাব নামে যে অপশন রয়েছে এই বিজনেস হাবে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে নতুন একটি ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে উপরে দেখবেন যে আপনার যে স্টোরের বিজনেস অ্যাকাউন্ট করা আছে সেই নামটি দেখাবেন বা আপনার যে ওয়েবসাইটের অ্যাকাউন্টটি আপনি করে রেখেছেন বিজনেস অ্যাকাউন্ট হিসেবে সেটা কিন্তু দেখাবে। তো আমি পূর্বের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি কিভাবে Pinterest-এর পুরা স্টেপ বাই স্টেপ বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আর যারা নতুন আপনি যদি দেখে না থাকেন তাহলে পূর্বের আমার ভিডিওটি দেখে নিতে পারেন। তো এইজন্য এখন যেটা করতে হবে সেটা হচ্ছে নিচে দেখেন লিখা আছে ক্লাইম আপনার ওয়েবসাইটের নাম দেখাবে। জাস্ট এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই এইরকম ৩ টার অপশন আসবে। এখান থেকে ৩ টি অপশনের কাজ আলাদা। যদি আপনার কোনো WordPress ডোমেইন বা হোস্টিং নিয়ে করে থাকেন বা ডিজাইন করে থাকেন, সেক্ষেত্রে আপনার এইখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন HTML ট্যাগ সেইটা ব্যবহার করে আপনি ক্লাইম করতে পারবেন। আরেকটি হচ্ছে যে HTML ফাইল ডাউনলোড করে আপনি আপনার হোস্টিং এ ব্যবহার করে আপনি করতে পারবেন। যেহেতু গিয়ালন স্টোরের নিজস্ব কোনো আপনার তারা নিজস্ব হোস্টিং ব্যবহার করে সেখানে আপনাকে কোনো সুযোগ দিবে না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পদ্ধতিতেই আপনাকে এইটাকে ক্লেম করতে হবে। তো এইজন্য যেটা করতে হবে এখানে দেখুন যে আপনাকে অবশ্যই TXT রেকর্ড সিলেক্ট করতে হবে। তো এইজন্য আপনাকে ১ম এ যেটা করতে হবে আপনার ডোমেইন যেখান থেকে নিয়েছেন সেই ডোমেইনের আপনার লগইন প্যানেলে যেতে হবে। যেহেতু আমি এখান থেকে পুতুল হোস্ট থেকে নিয়েছি সেজন্য এখানে চলে এসছে। আসার পর এখানে দেখুন লিখা আছে DNS ম্যানেজমেন্ট সিস্টেম এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে আমাদের পূর্ব যে আমরা যে সেটিং করে রেখেছি একটি স্টোরে যতগুলো সেটিং সবগুলো দেখাচ্ছে। যেহেতু আমি নতুনভাবে Pinterest এর জন্য এটি সেটিং করব সেজন্য এই যে আমার রেকর্ড অপশনটা চলে এসছে। আসার পর আবারও আমি Pinterest এ যাব। যাওয়ার পর এই যে এখানে দেখুন লিখা আছে TXT রেকর্ড নামে অপশন। এই TXT রেকর্ডটি আমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে গেলাম। যাওয়ার পর এখান থেকে নিউ রেকর্ড যে অপশন রয়েছে এই নিউ রেকর্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লিখা আছে দেখুন হোস্ট নেম। তো এইখানে হোস্ট নেমের জাস্ট আপনি দিবেন হ্যাঁ? তারপর এখানে হচ্ছে যে রেকর্ড টাইপ যে অপশনটি রয়েছে এখান থেকে যেটা বললাম TXT সিলেক্ট করতে হবে এবং এখানে হচ্ছে এই যে এখানে দেখুন ভ্যালু লিখা আছে। তো এখানে ভ্যালু কোনটা? আপনি যখন বিজনেস হাব Pinterest থেকে বিজনেস হাবে যাবেন তখন এই যে দেখুন এখানে একটি কোড রয়েছে এটিকে কপি করবেন। কপি করার পর জাস্ট এইখানে যে ভ্যালুটা রয়েছে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখান থেকে দেখুন যে লিখা আছে যে অ্যাড রেকর্ড নামে অপশন। এই অ্যাড রেকর্ড অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন যে Pinterest এর এই যে দেখুন অটোমেটিক কিন্তু এখানে চলে এসছে। এবার আমাদের এটা কাজ কমপ্লিট। এখন যেটা করতে হবে এখানে দেখুন আমাদের যখন এইটা আমাদের যে ডোমেইনের সাথে যখন এটা এড করা হয়ে যাবে, কিছুক্ষণ পর আপনি জাস্ট এখানে কন্টিনিউ তে ক্লিক করতে হবে। কন্টিনিউ তে ক্লিক করার পর এখানে দেখুন যে আপনার যে স্টোর আ নেমটা রয়েছে বা ওয়েবসাইটের নেম আছে সেখানে আপনার এটা লিখতে হবে। তো আমি এখানে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। অবশ্যই এইটুকু একটু খেয়াল রাখতে হবে। এখানে HTTPL দেওয়ার দরকার নাই। জাস্ট আপনি www. আপনার যে স্টোরের নাম সেই বা ওয়েবসাইটের নাম সেই নামটা দিবেন, .com দিবেন, হ্যাঁ? বা যেইটা ডোমেইন নেওয়া আছে। তো আমি এখানে দিলাম। লাস্টে যে ফরওয়ার্ড স্ল্যাশ রয়েছে এটা কোনো কিছু থাকবে না।
এবার হচ্ছে যে ভেরিফাই। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার যদি সব সেটিং ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো আপনারা যদি এইরকম ভিডিওটি পেতে চান তাহলে পরবর্তীতে যাতে ভিডিও পান সেজন্য আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনার যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।